আলহামদুলিল্লাহ দর্শক, এখানে আধা বিঘা আমাদের এদিকে নরসিংদী 33 বিঘা। তো এখানে আধা বিঘা ধানের জমি আছে। ওই সাইডে 2 বিঘা ধান লাগাইছিলাম, ওইটা আবার লোক দিয়ে কাটাইছিলাম 550 টাকা করে দিয়া। তো এখানে আধা বিঘা আছে, যেহেতু একটা চাকরি পাশাপাশি কৃষিকাজ করতেছি। তো আজকে বাড়িতে আসলাম, আইসা তারপরে এই যে ধান কাটা শুরু করলাম। মাত্র 1 কেল দাইছি। তো ওই ধানও দেখে আসলাম, ওই ধানটা শুকায় গেছে। তো এটা কাইটটা রাইখা তারপরে ওই ধানটা বানবো। তো শুরু করলাম আল্লাহর নামে। তো এখানে এই যে বাড়ি থেকে পানি নিয়ে আসা হয়েছে বোতলে কইরা, যেহেতু অনেক রৌদ্র, তাই যে পানি খাইতে হইব। মাঝে মাঝে একটু পানি টানি খাইলে একটু ভালো লাগবো। তো আল্লাহ ভরসা, আল্লাহর নামে শুরু করি। দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। ফাইনালি 7-8 কেলের মতন কাটলাম, আর এই দিকটা তো রয়ে গেছে। যেহেতু একা একা কাটতেছি, জিরাই জিরাই কাটতেছি, অনেকদিন পরে আবার যেহেতু ধান কাটা কাটতেছি। তো দেখি এইভাবে আজকে এবং কালকা নামাজের আগে যদি শেষ করতে পারি, তাহলে মোটামুটি শেষ হবে। কয় কেল কাটলাম? 3টা, 6টা, 7টা, 7 কেল কাটলাম আর কি। তো এই যে আস্তে আস্তে কাটতেছি। এই কাছি দিয়ে কাটা হয় আমাদের এদিকে, এরকম কাছি। রৌদ্র, ভালো রৌদ্র উঠছে। জিরাই আর পানি খাই, পানি খেয়ে একটু করে কাজ করতেছি। সাথেই থাকেন, দেখি কত সময় লাগে। তো এখন আজান হয়ে গেছে, সেই জন্য বাসায় যাবো, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর বিকালে আবার আসবে ইনশাল্লাহ। ফাইনালি আর এই যে এক পাল্লা ধান, এই একটা পালা রয়েছে, এক পাল্লা ধান দেওয়া শেষ হয়ে গেলে আমার এই আধাকানি ক্ষেতের ধান কাটা শেষ হয়ে যাবে। আমাদের নরসিংদী 33 বিঘা। তা আমি এই জমিটুকু একা একাই কাটলাম, যেহেতু হাতে সময় ছিল। তো আরও তাড়াতাড়ি আমার শেষ হয়ে যেত। একটা আত্মীয় মারা গেছিলো, ওইখানে ওনার জানাজা নামাজে যাওয়া লাগছিল, সেই জন্য আর শেষ করতে পারি নাই। তো এই যে এখন আইসা 2 পাল্লা উঠাইলাম, আর এই যে 1 পাল্লা রয়েছে। মোটামুটি এই নিয়ে কাটতে আর 10 মিনিট সময় লাগবে। এইটুক কাটার পরে আমার এই সিজনে আল্লাহ দিলে ধান কাটার কাজ শেষ হয়ে যাবে। তারপর যাবো গা আমি ধান বান্ধার জন্য। কালকে আবার লোক নিয়ে এসে তারপরে ধান বান্ধার কাজ করবে এবং ধান বাইরানোর ব্যবস্থা করা হবে। তা যাই হোক, সবাই কৃষকদের পাশে থাকবেন। এই যে 49 ধান যা হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। মানে ক্ষেতটা বেশি ভালো হয়েছে, ধান কম হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।